মিনি, জানিস এই ফুলগুলো যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর তুই। কিন্তু মা, তুমি তো এই ফুলগুলোর থেকেও সুন্দর, তাই আমি তোমার মতো সুন্দর হতে চাই। তুই বড় হলে আমার চেয়েও সুন্দর হবি মিনি। তোর মতো মিষ্টি হাসি আর কারোর দেখিনি আমি। সত্যি বলছো মা? আচ্ছা মা, আমিও কি তোমার মতো অনেক শক্তিশালী জাদুর অধিকারিণী হব? তা তো অবশ্যই হবি। দেখতে হবে না কার মেয়ে তুই। আর মিনি, একটা কথা জানিস, এই হ্রদের জলেই আমার জাদুকরী শক্তি লুকিয়ে আছে। একদিন তুইও আমার মতো জাদু করতে পারবি। তবে সেদিন আসতে এখনো অনেক দেরি। এখন তোর ছুটে বেড়ানো, খেলাধুলা করা আর তোর মুখের হাসি আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় জাদু। হা 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 হা। পরি মায়া, তোর সুখের দিন শেষ। এবার আমি তোর কন্যাকে নিয়ে যাব। আমার মেয়েকে আমি কোথাও নিয়ে যেতে দেব না। আমার মার সাথে তোমার শত্রুতা ছিল, আমার সাথে নয়। মা যেমন আমাকে তোমার কাছ থেকে সবসময় বাঁচিয়ে রেখেছে, আমিও তেমন আমার মেয়েকে তোমার কাছ থেকে বাঁচিয়ে রাখবো। তুমি চলে যাও এখান থেকে, নয়তো খুব খারাপ হবে। হা 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 হা। এজন্যই তো তোর মা মরার পর তোর মেয়েকে ধরতে আসলাম। তোর মার সাথে জাদু শক্তিতে আমি কখনোই পেরে উঠতাম না। আর এটাও জানি যে এখন তোর কাছে কোনো জাদু ক্ষমতা নেই। আমার অভিশাপের কারণেই তোকে 1 মাস জাদু ক্ষমতা ছাড়া থাকতে হয়। তার মানে তুমি আমাকে হাতেই আঁচড়টা দিয়েছিলে, যার জন্য আমার আজ এই অবস্থা? হ্যাঁ, তোর মার সাথে আমার সংঘর্ষ হয়েছিল একবার। সেদিন তার সাথে আমি লড়াইয়ে পারিনি বলে তুই এখনো বেঁচে আছিস। তবে তোকে মারতে না পারলেও তোর হাতে ওই আঁচড়টা ঠিকই বসাতে পেরেছিলাম। কিন্তু তুমি জানো না আমার জাদু ক্ষমতা আমি কোথায় লুকিয়ে রেখেছি। আমার জীবন চলে গেলেও আমার মেয়েকে আমি তোমার কাছ থেকে রক্ষা করব। তোমার মতো ডাইনি মা মেয়ের ভালোবাসা কখনো বুঝবি না। এক সময় তোর মেয়ের মতো আমারও এক মেয়ে ছিল, কিন্তু তোর মায়ের আদেশে এক সাধু বাবা আমার নির্দোষ মেয়েকে মেরে ফেলে আর আমার অধিকাংশ ক্ষমতাই কেড়ে নেয়। আমার মেয়েকে আমি ফেরত পাবো না জানি, তাই তোর মেয়ের মাধ্যমে আমি আমার জাদু ক্ষমতা ফেরত পেতে চাই। না! ডাইনি ছুটে এসে মায়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে মিনিকে ধরে নিয়ে যায়। মিনি! কি হয়েছে মায়াপরি? এভাবে চিৎকার দিলে কেন? ডাইনি আমার মেয়ে মিনিকে চুরি করে নিয়ে গেছে। তোমরা কি আমাকে সাহায্য করবে? এখন আমার কোনো জাদু ক্ষমতা নেই। ভয় পেও না মায়াপুরী, আমরা সবাই তোমার সাথে আছি। আমরাই ডাইনিকে শিক্ষা দেব। আমার এক বন্ধু জানে ডাইনির গুহা কোথায়। সে পাশের গ্রামে থাকে। এখান থেকে যেতে 1 দিন লাগবে তাদের গ্রামে। তাহলে আর দেরি কিসের? ওই ডাইনির ক্ষমতা আগের চেয়ে অনেক কম। আমরা সবাই মিলে ওকে আক্রমণ করলে ও আমাদের সাথে পারবে না। মিনির কোনো ক্ষতি হওয়ার আগে চলো আমরা সবাই মিলে ওকে উদ্ধার করার ব্যবস্থা নেই। ওই লোকের সাথে দেখা করি। হ্যাঁ চলুন, আমাকেও নিয়ে চলুন আপনারা। মা, কোথায় তুমি? আমি ভয় পাচ্ছি। চুপ কর, তুই এখন আমার। তোকে মেরে তোর জাদুকরী শক্তি নিয়ে আমি আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠবো। তুমিও তো তোমার মেয়েকে হারিয়েছো, জানো কেমন কষ্ট হয়। তবুও তুমি আমার মাকে কেনই শাস্তি দিচ্ছ? আমার মা তো নির্দোষ। তোদেরকে কষ্ট দিয়েই আমি আমার মেয়ে মরার প্রতিশোধ নেব। তোর নানি মেয়ে হারানোর কষ্ট না পেলেও তার মেয়ে সেই কষ্ট পাবে। আমার খুব খিদে পেয়েছে, তুমি কি আমাকে কিছু খেতে দিবে? এই মেয়েকে নাকি এখন আবার আমার খাওয়াতেও হবে। বল কি খাস তুই? মধু, মধু আমার অনেক প্রিয়। কি যন্ত্রণা! এখন আমি মধু পাবো কোথায়? আচ্ছা তুই থাক, আমি দেখি আশেপাশে কোনো গাছে মধু পাই কিনা। একদম পালানোর চেষ্টা করবি না বলে দিলাম কিন্তু। যাক, ডাইনিটা সরেছে এই গুহা থেকে। এখন আমি দেখি গুহার দেয়ালের সাথে আমাকে যে শেকলটা দিয়ে বেঁধে রেখেছে সেটা টানাটানি করে ছিঁড়তে পারি কিনা। কতদিন পর মধুর খোঁজে বের হয়েছি। আমার মেয়েটাও মধু খুব পছন্দ করত। ওই তো পেয়েছি মধু ওই গাছে। আমার জাদুতে মর সব মৌমাছি কোথাকার। পেয়ে গেছি মধুর চাক, এবার গুহায় ফেরা যাক। আর একটু জোরে টানলে মনে হয় শিকলটা খুলে যাবে। এত শক্তি দিয়ে টানাটানি করছে যে গুহাটাই নড়ে উঠছে, তবুও ওই শক্ত শিকলটা খুলছে না। এই দেখ তোর জন্য সর ওখান থেকে। ও না, ডাইনি চলে এসেছি, আমি দেরি করে ফেলেছি।
তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো? হ্যাঁ, তবে তুমি কি ঠিক আছো? তুমি এভাবে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমায় কেন বাঁচালে? জানি না হঠাৎ কি হলো আমার, তোকে বিপদে পড়তে দেখে মনে হলো আমার মেয়ে বিপদে পড়েছে, তাই কিছু না চিন্তা করে দৌড়ে ছুটে এসেছি তোকে বাঁচানোর জন্য। কিন্তু তুমি তো তোমার পিঠে ব্যথা পেয়েছো। ও কিছু না, ঠিক হয়ে যাবে। তোর জন্য মধুর চা কিনেছিলাম, হাত থেকে পড়ে গিয়েছে। দাঁড়া, ওখান থেকে মধু বের করে একটা বাটিতে এনে তোকে খেতে দিচ্ছি। আচ্ছা। এই নে। কি বললি? মায়াপরের বাচ্চা মিনিকে ওই ডাইনি ধরে নিয়ে গেছে? আজ ওই ডাইনির একদিন কি আমার একদিন। তবে ওই ডাইনির গুহায় পৌঁছাতে আমাদের 3 দিনের মতো লাগবে। গভীর জঙ্গলে ডাইনির গুহা। আশা করি মেয়ে তখনও ঠিক থাকবে। এতদিন আমার মেয়ের এই অবস্থায় আমি কিছু করতে পারছি না। কিন্তু না মায়াপুরী, আমাদের বিপদে আপদে তুমি সব সময় সবার পাশে থেকেছো। এখন তোমার বিপদে পাশে থাকা আমাদের দায়িত্ব। মিনিকে আমরা উদ্ধার করেই ছাড়বো। আর কোনো ক্রমে যদি ওই ডাইনিটা মিনির কোনো ক্ষতি করে ফেলে, তাকেও আমরা বাঁচতে দেব না। চলো তাহলে সবাই ওই ডাইনিকে ধরার উদ্দেশ্যে বের হই। তোমার পিঠের জখমটা তো বেরিয়ে চলেছে, আমার কোনো নামে নেই। আমার পিঠের জখম দেখে ভাবিস না আমি দুর্বল হয়ে পড়েছি। আমি চাইলে এখনো তোকে মেরে তোর ভিতর লুকিয়ে থাকা সব জাদু ক্ষমতা কেড়ে নিতে পারি। তাই এত সাহস নিয়ে কথা বলিস না আমার সাথে। আমি জানি তোমার এখনো অনেক ক্ষমতা আছে। তুমি চাইলেই আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারো, কিন্তু তবুও তোমাকে আমার কেন যেন ভয় হচ্ছে না। মনে হচ্ছে তুমি ইচ্ছে করে আমার কোনো ক্ষতি করতে চাইছো না। বড্ড বেশি কথা বলিস দেখি তুই। আমি এখন খাবো, তোর মুখ বন্ধ করে রাখ। তোমার পিঠের ক্ষতটার কারণে তোমার হাত নাড়াতে কষ্ট হচ্ছে। তুমি আমার কাছে এসো, আমি তোমাকে খাইয়ে দিই। তোর তো সব ভয়ই কেটে গেছে দেখছি। যে তোকে মারতে চায় তাকেই হাতে তুলে খাওয়াতে চাস? হ্যাঁ, যে আমাকে মারতে চায় সে নিজের জীবনের চিন্তা না করে আমাকে বাঁচাতে পারলে আমি তাকে খাইয়ে দিতে পারবো না কেন? তুমি এত কথা না বলে আমার কাছে এসো। আচ্ছা, আসছি। এই নাও মা। দুঃখিত, বলে তোমাকে মা ডেকে ফেলেছি, আমায় ক্ষমা করে দাও। কতদিন পর আবার মা ডাক শুনলাম। জানিস, আমার মেয়েটা বিনা দোষেই মরেছে। ডাইনিদের সাধারণত বাচ্চা হয় না। একদিন কাছে ছোট কুঠুরিতে দেখলাম কে যেন ছোট এক মেয়েকে জাদু করে ডাইনি বানানোর পর ফেলে রেখে গেছে। ওর কান্না শুনে মায়া হয় বলে আমি ওকে পেলে বড় করা শুরু করি। তারপর কি হয়? ওকে পালতে শুরু করার পর থেকে আমি আগের সব খারাপ কাজ করা বাদ দিয়ে দিই। একদিন সাধু বাবা অনেক শক্তিশালী এক জাদু করার জন্য আমার মেয়েকে বিসর্জন দিতে চায়। আমি মানা করি বলে গ্রামের মানুষের ক্ষতি করে শব্দ আমার উপর দেয়। এরপর? তারপর তোর নানি মানে মমতা পরি আমার সাথে লড়াই করে আমার বেশিরভাগ জাদু ক্ষমতাই কেড়ে নেয় আর আমার মেয়েকে ধরে নিয়ে গিয়ে সাধু বাবার কাছে দিয়ে দেয়। সাধু বাবা আমার মেয়েকে মেরে তার জাদু সম্পূর্ণ করে আর আমি পরিকল্পনা করে একদিন তাকে মেরে ফেলি। এরপর তুমি আমার মাকে মারার চেষ্টায় লেগে থাকো। মাকে না মারতে পেরে এতদিন পর আমাকে মারার জন্য নিয়ে এসেছো। হ্যাঁ, কারণ তোর আর আমার মেয়ের বয়স একই ছিল। আমি তোর মাকেও আমার মতো কষ্ট দিতে চাই। কিন্তু তোমার মেয়েকে তো আমার মা মারিনি, আমার নানি মেরেছিল। তবুও না বুঝি। আমি নিশ্চিত সাধু বাবা বলেছিল তোমার মেয়েও সবার জন্য ক্ষতিকর হবে একদিন। তা না হলে নানি কখনোই তোমার মেয়েকেও দুষ্ট সাধু বাবার হাতে তুলে দিত না। কিন্তু আমার মেয়ে তো একটা পোকাও মারতে পারতো না। ওকে কিসের জন্য এত বড় শাস্তি পেতে হলো? ডাইনি, মিনিকে ছেড়ে দাও। ওই তো ওরা তোকে বাঁচাতেও চলে এসেছে। আমিও এত সহজে হার মারবো না। হা 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 হা। তোমরা আমাকে কিছু করতে পারবে না। আমার কাছে অনেক জাদু শক্তি আছে এখন। ডাইনি, তোমার কুকর্মের শাস্তি তুমি পাবে। আমি আমার গ্রামের রক্ষক। আমি আমার জাদুকরী শক্তি পেয়েছি জঙ্গলের গাছপালা থেকে। ডাইনি, তুমি পালিয়ে যাও, নয়তো ওরা তোমাকে মেরে ফেলবে। এই ক্ষত নিয়ে আমি এমনিতেও বেশি দিন বাঁচবো না। যা, তোকে ছেড়ে দিলাম, তোর মায়ের কাছে ফিরে যা। কিন্তু কিন্তু করিস না। তোকে মেরে আমি আমার জাদু শক্তি ফেরত নিতে পারবো না। আমার জীবনের শেষ কটা দিন যে তোর সাথে কাটাতে পেরেছি, এতেই আমি খুশি। মিনি গুহার ভেতর থেকে বের হওয়ার পর জাদু শক্তির কারণে গুহার ভেতর পুরোটা ভেঙে পড়ে। গ্রামবাসীরা ভাবে ডাইনি পরাজিত হয়েছে আর মিনি সেই সুযোগে পালিয়ে এসেছে।
মিনি, তুই ঠিক আছিস? আমি আর কখনো তোর সাথে এমন হতে দেব না। মা, আমিও তোমাকে কখনো ছেড়ে যাব না। আর আমিও জাদু করতে শিখবো, সবাইকে সুস্থ করে তোলার জাদু। আমরা জিতে গেছি, ডাইনিকে অবশেষে পরাজিত করেছি। আমরা সবাই মিলে এই জয় অর্জন করেছি। এই জঙ্গল আর আশেপাশের সব গ্রাম এখন সুরক্ষিত থাকবে। না, এই জঙ্গল তখনই সুরক্ষিত থাকবে যখন আমরা সবাইকে সুরক্ষিত রাখার চেষ্টা করব, ভেদাভেদ সৃষ্টি করব না। বড় হওয়ার পর আমি এই দায়িত্ব নেব। আমার মেয়েটাই কদিনে কত বড় হয়ে গেছে, আমরা যা পারিনি তুই তা করে দেখাবি একদিন। মিনিও ধীরে ধীরে তার মায়ের মতো জাদু করতে শিখে। বড় হওয়ার পর জঙ্গল আর গ্রামের দায়িত্ব নেয় সে।